জয় যিশু। শুভ সকাল আমার বন্ধুরা। যিশু নামে শুভ হোক আপনার আজকের দিনটি। আমার প্রিয় বন্ধু, আপনি কি মাত্র 2 মিনিটের মধ্যে আপনার পুরো দিন পরিবর্তন করতে চান? তাহলে আজ এই ভিডিওতে আপনার জন্য শক্তিশালী বিশেষ এক সকালের প্রার্থনা নিয়ে এসেছি, যা আপনার পুরো দিনের জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলবে। বন্ধু, আসুন এই সময়ে ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানাই এবং বিশ্বাস, আশা আর আনন্দের সাথে দিনটি শুরু করি। চলুন একসাথে প্রার্থনা শুরু করি। প্রিয় স্বর্গীয় পিতা, তুমি পবিত্র ও জীবন্ত ঈশ্বর, তুমি করুণাময় প্রভু। হে পিতা, আমরা আজ এই সকালে কৃতজ্ঞ হৃদয়ে তোমার সামনে এসেছি। প্রভু, আজ একটি নতুন দিন উপহার দেওয়ার জন্য এবং আমাদের বাঁচিয়ে রাখার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রতিদিন সকালে তোমার করুণা নতুন হয়ে দেখা দেয়, তাই তোমার পবিত্র মহানামের প্রশংসা করি। হালেলুয়া। প্রভু, এই দিনটি শুরু করার সাথে সাথে আমরা তোমার নির্দেশনা ও প্রজ্ঞা চাই এবং তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের এই সময় পূর্ণ করো, যাতে আমরা তোমার পথে চলতে পারি এবং তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি। হিতোপদেশ 3:5 থেকে তার 6 পদে বলা হয়েছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না, তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। হে পবিত্র ঈশ্বর, আজ তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে এবং তোমার বোঝার উপর নির্ভর করতে আমাদের সহায়তা করো। প্রভু, আমরা আমাদের প্রিয়জনদের জন্য তোমার সুরক্ষার জন্য প্রার্থনা করি। আমাদের হৃদয় ও মনকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করো এবং তোমার শান্তিতে আমাদের পূর্ণ করো। ফিলিপিও 4:6 থেকে 7 পদ আমাদের স্মরণ করিয়ে দেয়, কোনো বিষয় নিয়ে উতলা হইও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। প্রভু, আজ আমাদের এই জগতে তোমার আলো হতে সাহায্য করো এবং আমাদের কর্মে তোমার ভালোবাসা এবং অনুগ্রহ প্রতিফলিত হোক, যেন অন্যদের প্রতি দয়ালু, সহানুভূতিশীল এবং ক্ষমাশীল হতে পারি, যেমন তুমিও আমাদের ক্ষমা করেছ। ইফিসীয় 4 তার 32 পদ আমাদের বলে, তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা করো। হে প্রভু, আমাদের পথে আসা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দাও এবং আজ আমাদের মনে করিয়ে দাও যে তোমার কাছে সব কিছুই সম্ভব। ফিলিপিও 4 তার 13 পদ বলে, যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি। হে প্রভু, আমরা তোমার শক্তির উপর নির্ভর করি এবং বিশ্বাস করি সামনের বাধাগুলোকে অতিক্রম করতে পারব। হালেলুয়া। হে পিতা ঈশ্বর, আমরা আমাদের পরিকল্পনা এবং লক্ষ্যগুলি তোমার কাছে তুলে ধরি। আমাদের পদক্ষেপগুলি তুমি পরিচালনা করো এবং তোমার উদ্দেশ্যের সাথে আমাদের আকাঙ্ক্ষাগুলিকে সারিবদ্ধ করো। হে স্বর্গের ঈশ্বর, আমরা এই দিনে তোমার আশীর্বাদ চাই। তোমার অনুগ্রহ আমাদের উপর বর্ষিত হোক এবং আমরা যেন প্রতি মুহূর্তে তোমার মঙ্গল অনুভব করি। গীতসংহিতা 23 তার 6 পদ আমাদের আশ্বস্ত করে। সেখানে বলা হয়েছে, আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা
আমার পেছনে পেছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। প্রভু, আমরা তোমার চিরন্তন ভালোবাসা এবং যত্নের জন্য কৃতজ্ঞ। বন্ধু, সারাদিন বাইবেলের বাক্যগুলিকে ধ্যান করুন, যা আপনার আত্মাকে উন্নতি করবে এবং আপনাকে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলিকে মনোনিবেশ করতে সাহায্য করবে। ঈশ্বরগীতা 46 অধ্যায় তা 10 পদ। সদাপ্রভু বলেন, তোমরা থামো, তোমরা এ কথা জেনো যে আমি ঈশ্বর। যিশাইয়া 40 অধ্যায় তার 31 পদ। কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। এই বাক্যগুলো আপনাকে ঈশ্বরের শক্তি, প্রেম এবং বিশ্বস্ততার কথা মনে করিয়ে দেয়। খ্রিস্টের ভালোবাসা এবং প্রতিশ্রুতিতে নিয়ত আপনার জীবনের উপর ইতিবাচক নিশ্চিতকরণের কথা বলুন। আমার সাথে আপনিও বলুন, আমি ঈশ্বরের সন্তান, গভীরভাবে এবং অত্যন্ত অনুগ্রহপ্রাপ্ত। আমি খ্রিস্টের মাধ্যমে সব কিছু করতে পারি, যিনি আমাকে শক্তিশালী করেন। আমার জন্য ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলের, এবং তা আমি বিশ্বাস করি। আমি ঈশ্বরের শান্তি, আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ। প্রতিদিন আমি ঈশ্বরের নিকটবর্তী হই এবং আমার বিশ্বাসে দৃঢ় হই। স্বর্গীয় পিতা, আমাদের জীবনে তোমার অবিরাম উপস্থিতির জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা যখন আমাদের দিনটি শুরু করি তখন আমাদেরকে যে কোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠবার শক্তি এবং বিশ্বাসে বেরিয়ে আসার সাহস দাও, এবং আমাদের মনে করিয়ে দাও যে তুমি আমাদের আশ্রয় এবং শক্তি, আর কষ্টের সময়ে সর্বদা সাহায্য করি। প্রভু, আমরা তোমার শক্তি এবং ভালোবাসা বিশ্বাস করি। তাই যিশুর নামে এই প্রার্থনা করি, আমেন। আমার বন্ধুরা, এই শক্তিশালী সকালের প্রার্থনায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ঈশ্বরের উপস্থিতি এবং আশীর্বাদে পূর্ণ হোক। বন্ধু, মনে রাখবেন, প্রার্থনা দিয়ে আপনার দিন শুরু করা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে পারে। তাই যদি এই প্রার্থনা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং আরও প্রতিদিনের ভক্তিমূলক প্রার্থনার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধু, মনে রাখবেন, সকালে একটু প্রার্থনা আপনার পুরো দিনকে বদলে দিতে পারে। তাই আপনার আগামী দিনটি শুভ হোক। তাই বন্ধু, আরও শক্তিশালী ও অনুপ্রেরণামূলক প্রার্থনার ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।